নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট অনেকদিন পরে একটা লং ভিডিও শ্যুট করছি। একদম সকালবেলার থেকে যা করব আজকে আপনাদের সাথে সবটা শেয়ার করব। যাই হোক, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। মোটামুটি ওই ৯টা বাজে উঠে পড়েছি। উঠে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি এবং নিজেও একটু ফ্রেশ হয়ে এখন এটা না কালকে ও এনে দিয়েছিল। এখন আমার এটা খেতে ইচ্ছা করছে। তো আমি ভাবছি ঘরের কাজ করতে এটা খাবো। তো এটা কিন্তু একটা জেলি, যেটা গোলাপ ফুল মতো। আমার কিন্তু বেশ কিউট লেগেছে। কালকে একটা খেয়েছি, আজকে একটা, দুটো এনে দিয়েছিল। এখন আমি ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছে নেব। আর তারপরের দিকে নিচে যাব, যেটুকুনি যা কাজ থাকে করব। আজকে কিন্তু আমার রান্না দায়িত্ব নেই, কারণ আমি আজকে রান্না করব না। এরকম কোনো ব্যাপার না, রোজই আমি রান্না করি, কিন্তু আজকে আমার একটু শরীরটা খারাপ লাগছে, তো আমি ভাবছি আজকে রান্নাটা করব না। আজকে মামুনিই রান্নাটা করে নেবে। আর আমি টুকটাক যা কাজ আছে বাড়ির সবটাই কমপ্লিট করব। তার আগে আমি স্নানটা করে আসি, তারপরে আমি নিচে যাব। ওপরের দিকের আমি সমস্ত কাজ কমপ্লিট করে, নিচে যেহেতু আমাদের রান্নাঘর, তারপরে আমি নিচে যাই। শীতকালে না যত বেলা হয় তত বেশিই ঠান্ডা লাগে, তো আমি চেষ্টা করি একটু সকাল সকাল স্নান করে নেওয়ার। তো আজ এরকম সকাল সকাল স্নানটা করে নিলাম, নিয়ে এখন নিজে একটু স্কিন কেয়ার করব। যেটুকুনি না করলে নয় উইন্টারে, সেইটুকুনি করব। আজকে না এক জায়গায় বেরোনোর আছে। আম বলছি কোথায় যাব। ওই আমার বার্থডেতে ও একটা শাড়ি গিফট করেছিল, সেটা আনতে যাব। একজনের কাছে অর্ডার করেছিলাম, সে নিয়ে চলে এসেছে। তো সেটাই আজকে আনতে যাব। তো আপনাদেরও সাথে নিয়ে যাব, আর একটু ওর জন্য কেনাকাটা করব ভাবছি। দেখা যাক কি হয়, ওর কি পছন্দ হয় কি না। তো মলেও যাব আর আমার শাড়িটা আনতে যাব। বেলায় যাব, কারণ বেশি রাত হলে না ঠান্ডা লাগে। তো আমি ভাবছি দুপুরে ভাত টাত খেয়ে আর শোবো না, ওই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব। পরে তো আর ভিডিও করা হয়নি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে চলুন তাহলে যাওয়া যাক। আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে যেটুকুনি আমরা শেয়ার করবো, আপনারা সেটুকুনিই দেখতে পাবেন, তার বেশি কিছুই নয়। একটুকুনি ভিডিওতে জাজ করে ফেলবেন না যে এর লাইফে এটা হয় বা ওটা হয়, এমনটা না। সব কিছু আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখাতে পছন্দ করি না। ভিডিও করি মানে এই নয় যে সবটাই আমরা দেখিয়ে দেব, এমনটা কোনো ব্যাপার না। কিছু পার্সোনাল জিনিস থাকে যেগুলোকে শেয়ার করা যায় না, আর সময় সুযোগ বুঝে শেয়ার করতে হয়। ঠিক তেমন আমি সবাইকে সব কথা বলে দিতাম, এমনকি ভিডিও থ্রুতে আমি অনেক কথা শেয়ার করে ফেলতাম। এখন আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছি। এখন আমি সেইভাবে সবটা শেয়ার করি না। আর যেটুকুনি আমি শেয়ার করি, মানে যেটুকুনি আমার মনে হয় শেয়ার করার মতো, সেইটুকুনিই করি। যাই হোক, বেশি বকবক করব না। এখন কিন্তু মলের থেকে আমরা এসেছি একটু সোনা হোটেলে চা খেতে। আজ যেহেতু শনিবার, সেই জন্য তো কিছু আইটেম আর অর্ডার করতে পারলাম না, তো সেই জন্য শুধুই চা খাচ্ছি। আর আমি এদিকে ভিডিও করছি, ও আমাকে হাসাচ্ছে। ওর কিন্তু কিছুই পছন্দ হলো না। আমি বাড়ি গিয়ে আমার শাড়িটা দেখাবো। মল টল ঘুরলাম, 2-3টে মল ঘুরে কিছুই পছন্দ হলো না। বলল এখন তো বার্থডের দেরি আছে, আর 1 মাস মতো আছে, তো সেই কারণে বার্থডের আগে তাই ঘুরে যাবে। তো আমিও সেই মতোই বললাম ঠিক আছে। ওর যেহেতু পছন্দ হচ্ছে না, জোর করে তো আর নেওয়ানো যায় না। আর তারপরে আমি একটু পেস্ট্রি খাবো বলে একটু দাঁড়িয়েছিলাম, বাট আমি খেতে পারিনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এসেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার নয়, ফ্রেশ হব, মুখটা একটু ফেস ওয়াশ করে নেব। তারপর নাইট যে ক্রিমটা আছে সেটাই ইউজ করে নেব, আর একটু আই জেল ইউজ করব, আর লিপ বাম। যেটুকুনি শীতকালে না করলে নয় ফেস ওয়াশ করার পর, ওইটুকুনি করব। আদারওয়াইজ বেশি কিছু করব না, কারণ আর ঠান্ডায় না একদম মুখে জল দিতেই বেশি স্কিন কেয়ার করতে খুবই বিরক্ত লাগে। গরমকালেও লাগে, শীতকালেও ভীষণই বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই। নিজের স্কিনটাকে ভালো রাখতে গেলে তো এইটুকু কেয়ার করতেই হবে। আর আমার স্পেসের প্রবলেম বলে একটু তাড়াতাড়ি ভিডিওগুলো করে দিয়েছি, সমস্ত ভিডিও। সেই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড মতো দেখাচ্ছে সব কিছু, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এমনকি আমি যেটা ভিডিওতে কথা বলছি সেটাও একটু করে দিয়েছি। তো একটু প্রবলেম হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কিছুই করার নেই। স্পেসের প্রবলেম হলে এটাই হয়। করতে এদিকে আমার স্কিন কেয়ার একদমই ডান।
ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি। তো অনেকক্ষণ পর আর কি কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি না, মানে কথা বলেই ভিডিওটা করছি। আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলটাকে একটু বেঁধে নেবো রাতে, যেহেতু এখনও আমার একটু রান্না করার আছে, মানে রাতে যেটা খাওয়া হবে সেইটা এখনও করা হয়নি, মানে দুপুরে যা করা হয়েছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে। তো সেই কারণে আর কি রাতেরটা আজকে করাবে। শীতকালে না রাতের বেলা করতে একদম বিরক্তি লাগে। তো আমার এখন কিছুই করার নেই, যেহেতু রান্নাটা সেই মতো আর কি সেই পরিমাণে করা হয়নি। আজকে আমি রান্না করিনি, শাশুড়ি মাই রান্নাটা করেছে। আজকে আমি ওই খাবার টাবার বেড়ে দিয়েছি আর টুকটাক। আজকে যেহেতু নিরামিষ, সাথে আলু ভাতেও ছিল। নিরামিষ মানে ডাল, সোয়াবিন, আলু ভাতে, আলু ভাজা, বেগুন ভাজা এগুলো থাকবেই। তো এছাড়া আর কি, আর পনির আমাদের বাড়িতে কেউই খায় না। আমি একটু খাই, তো খুব একটা না, 1 পিস একবেলায়, 1 পিস। ওর জন্য তো আর পনির আনা যায় না, একার জন্য 1 পিস রান্না করা তো যায় না, আর ওই জন্য আর খাওয়া হয় না। আমার বোন খুব ভালোবাসে, তো ওর জন্য করা হলে, মা যখন করে তখন ওই 1 পিস 2 পিস খাই, ব্যাস, আর কিচ্ছু খাই না। পনির আমার খুব একটা ভালো লাগে না। এই যে এখন আমি স্কিন কেয়ার করে নিয়েছি। আমার স্কিন কেয়ার কিন্তু বেশি কিছু নাই, এরকমই একদমই সিম্পলের ওপর। হ্যাঁ, আর সবসময় যে এই একই নিয়মে চলে তা না, শীতকালে আলাদা, গরম সময় আলাদা, আবার শীতকালেও যে একই নিয়মে চলে তাও না, এরকম। এটা একটু টাইট হয়ে, যাই হোক আমি এইরকমভাবে একটা বেনি করেছি। ব্যাক ক্যামেরায় না দেখা যায় না যে আমি আমাকে কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে, আন্দাজে একটা শ্যুট করি। তো ভাবলাম ফ্রন্ট ক্যামেরার থেকেই করবো, যেমন কোয়ালিটি হয়ে হোক। আর তখন তো দেখলেন যে এইটা নিয়েছিলাম, বাট আর খেতেই পারিনি, এত মিষ্টি। এখন আমার দেখে গা গোলাচ্ছে, বাট এটা খেয়ে নেবো। আমরা চলে এসেছিলাম 5:30টার 5টার দিকে এসেছিলাম, আর বেরিয়েছিলাম তো 3টের দিকে। একটু মলে টলে গেলাম, কিন্তু কিছুই ওর পছন্দ হয়নি। ওর যেহেতু সামনে বার্থডে আসছে, তাই ভাবলাম ওকে একটা কিছু গিফট করবো, কিন্তু ওর কিছুই পছন্দ হয়নি, তাই আর নেওয়া হয়নি। জোরও করলাম নেওয়ার জন্য, ওর পছন্দ হয়নি। আমার এটা যদি আমার অফার দিতে হয়তো আমার কিছু না কিছু পছন্দ হয়ে যেত। আমার তো হয়েও গিয়েছিলো এমন একটা জিনিস পছন্দ। না, আমি ভেবেছি না, ওকে দিতে এসেছে, ও নিচ্ছে না, আর আমি বেকার নেবো। আমি তো একটা শাড়ি নিয়েছি, হ্যাঁ, এটা তো আপনাদের সাথে দেখানোই হয়নি। সকালবেলা যে কাফতানটা পরেছিলাম সেটা আমার পিসি শাশুড়ি আমার বার্থডেতে এটা দিয়েছিলেন। আমার বার্থডে গিফট ওর তরফ থেকে, মানে ও আমাকে দিয়েছে। তখন তো বার্থডের সময় শেয়ার করতে পারিনি কে কী দিয়েছে। মা মা বাবা, শাশুড়ি মা সবাই, মানে যে যা দিয়েছে সবাই টাকা দিয়েছে। আর এই যে এই সানস্ক্রিনটা আর কি দিয়েছিল বোন, এটা বোন আমাকে দিয়েছে। তো মিনিমালিস্টের সানস্ক্রিন। তো এটা আমার স্কিনের জন্য, আমি এটা একটু কাট করে রেখেছিলাম। ও কিনেছিল, বাট ওর তো স্কিনের না, ও আমাকে এটা গিফট করে দিয়েছে। তো ও ইউজ করি না, একদমই নতুন ছিল। তো এটা আমার স্কিনে খুব শ্যুট করেছে, তো এটা আমার জন্য বেস্ট। তো এটা একটা, তারপর বুঝতে পারবে যে একটা স্টান্ট, এটা কিন্তু মা আমাকে দিয়েছে, গিফট করেছে। তো এটা রিসেন্ট, এটা কোনো বার্থডে না, এমনি গিফট করেছে, তো আমি দেখিয়ে দিলাম। আর এটা মাই গিফট করেছে। সামনে একটা লাইট আছে, এটা সেলফি স্ট্যান্ড, অ্যাজ আ ভিডিও করতে পারবো। তো এটা আমার খুব খুব কাজে আসছে, এই জন্য তো এত সুন্দর করে আপনাদের সাথে আজকের এই ব্লগটা প্রেজেন্ট করতে পারছি। যাই হোক, সবাই তো টাকা দিয়েছে বললাম, আর মা বোন কি দিয়েছে, মাও টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল। কেক টেক কিনে, যেহেতু সেভাবে কিছুই করা হয়নি, তো বলেছিল, তো সেই জন্য ওটা আমার কাছে রয়েছে, ওটা আর খরচ হয়নি। এটা 1150 টাকা দাম বলেছিল, তো এটা 1100 টাকা দিয়ে নিয়ে এসেছি। মানে আমাকে 50 টাকা ডিসকাউন্ট করেছে, ঠিক করে দেখাতে পারছি না। এই যে আমার না খুব ভালো লাগে এরকম সিম্পল, সরু, বেশি কাজ থাকবে না, হালকা একটা বুটির ওপরে। আর এই যে আমার একটা বটল গ্রিনের শাড়ি আছে, বাট ওটা আমার না, এটা বড় বড় বুটি না পছন্দ, বাট এতটা বটল গ্রিনের মতো না, এতটা ডিপ না। তো যাই হোক, এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি নিজেই চয়েস করে নিয়েছি। অন্যান্য কালার তো ওয়াইন কালার আছে, আরও তো অনেক খয়েরি ফয়েরি অনেক রকমের কালার আর কি থাকে, তো আমি ওটা নিইনি। আর আমার এরকম স্লিক সরু পাড়ের ওপর খুব পছন্দ, আর এটা কোয়ালিটিটাও খুব ভালো। আরও দাম দিলে আরও ভালো কোয়ালিটি অবশ্যই হবে। এগুলো কি কাতান, কি একটা কাতান বলে, আমার না এখন খুব রেশম কাতান মনে পড়েছে, রেশম কাতান। এটা রেশম কাতান সিল্ক। তো এটা আমার খুব ভালো, এটা দেখা যাক কোনো ভালো অকেশনে পরবো। সামনে এক ননদের বিয়ে আছে আমার, সেখানেও পরতে পারি, বা আমাদের অ্যানিভার্সারি আসছে সেখানেও পরতে পারি। হয়তো সেভাবে হবে না, পরার হয়তো অ্যানিভার্সারিতে সুযোগ হবে না, দেখি যখন হোক একবার পরে নেব। তো বললো ভালো একটা অনুষ্ঠানে পরো। আমার তো খুব ভালো লাগছে শাড়িটা, আমি এটাই আজকে নেওয়ার জন্য গিয়েছিলাম, দেখতে পারি, এটা তো শেয়ারই করা হয়নি। আর আমি কেন খুলছি না। আর এই যে এটা হচ্ছে আঁচল, আর এই যে আঁচল, ব্লাউজ পিস আছে একদম সিম্পলের ওপর, এটা দাগ দাগ মতো টানা, আই থিঙ্ক ওটা ব্লাউজ পিস বা কিছু, জানি না। আমি খুলেই দেখিনি শাড়িটা এখনো, মানে ভয় লাগছে, ভাঁজ করতে পারবো না, এগুলো হয়ে যাবে। যখন ব্লাউজ কাটাবো তখন আর কি খুলবো, একেবারে খুলিনি।
তো আর কি বললামই আমার একটা বটল গ্রিনের শাড়ি আছে, সেটা বড় বড় বুটি আমার এক কাকু দিয়েছিল আইব্রোভাতে, মানে তো সেটা আমার কাছে রয়েছে, সেটা ব্লাউজও কাটিয়ে নিয়েছি। কিন্তু ওইটার বুটিটা এতটাই বড় যে এই যে এগুলো অতটাও হার্ড না, ওগুলো মানে জড়িগুলো একটু হার্ড তো গায়ে ফোটে, তো শাড়িটাও একটু হার্ড আছে। তো আমি এখনও একদিনও পরিনি, বোন পরেছিল, যখন কোনো দিন সুযোগ হবে তো অবশ্যই পরবো শাড়িটা। তো ওই জন্য আমি একটা এরকম সিম্পলের উপরে একটা চেয়েছিলাম, তো এটা নিয়েছি। আমার তো একটা কালার পছন্দ হয়েছিল, তো অন্য কোনো শাড়িতে নেবো। আমার একটা মানে ওপেন বর্ডারের ওপরেও একটা নেওয়ার ইচ্ছা আছে। তো আমি তো শাড়ি খুব একটা পরি না, অকেশন ওয়াইজ পরি। তো মেয়েদের তো শাড়ি ভালো লাগে, পরি আর না পরি আমাদের আলমারিতে ওয়ার্ড্রপে শাড়ি যেন ভর্তি থাকে, এরকম তো প্রত্যেকটা মেয়েই চায় মেকআপ, শাড়ি, জামা কাপড়, গয়না। ওই রকমই আমারও ইচ্ছা। তো এখন অনেকটাই কমে গিয়েছে সব কিছু, পরিস্থিতির থেকেই পরিবর্তন হয় মানুষ। আগে বেশি বেশি ইচ্ছা ছিল, এখন খুব একটা অতটা ইচ্ছা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা। এটার ব্লাউজ ওটা না আমি না বুঝতে পারছিলাম না আর কি, তো সেই কারণে আমি খুলেছি এখন আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। এই যে শাড়িটার ব্লাউজ, তো এই যে ব্লাউজ পিসটা খুবই ভালো, ছোটো ছোটো এখানে ফুল ফুল করা আছে বুটি মতো, বেশ ভালো ব্লাউজ পিসটা, আমার তো বেশ ভালোই লেগেছে শাড়িটা। আপনারাও জানাবেন যে কেমন লেগেছে। প্রিয় মানুষের দেওয়া উপহার, সে যে কেউ হোক, তার গিফট তো গিফটই হয়, সে তাতে তাকে অনেক ভালোবাসা জড়িয়ে। আর এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি, ও আমাকে গিফট করেছে, মেন কথা আমার পছন্দ ওর দেওয়া। তো সব মিলিয়ে খুব স্পেশাল শাড়িটা আমার কাছে,